This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আছি আপনাদের সঙ্গে ৮টায় রিপোর্টার এক্সক্লুসিভ নিয়ে। কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণের ঘটনা, অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন JMRPর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কবে বিচার পাবেন সেটা সময়ই বলবে। আপাতত যে তদন্ত এগিয়েছে তাতে কিছু বেশ গুরুত্বপূর্ণ জিনিস মিলেছে, যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে পুলিশের। কলেজের সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে, যাতে ছাত্রীকে জোর করে ভেতরে নিয়ে যাওয়ার অকাঠ্য প্রমাণ আছে বলেই সূত্রের খবর। আর গার্ডের রুম থেকে একটা বেডশিট উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটা মোবাইল, যেখানে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও রয়েছে বলে, আর সেই ভিডিওই অভিযোগের প্রমাণ আছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। মনোজিতের DNA নমুনাও মিলিয়ে দেখবে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে, তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 রীতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের DNA নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আর কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত 4 জনের বাইরে কি আর কেউ জড়িত? সাউথ ক্যালকাটা ল কলেজের কয়েকজন পড়ুয়ার ফোন নাম্বার, ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিল পুলিশ। নির্যাতিতা লিখিত অভিযোগে উল্লেখ করেছিল, সেদিন ইউনিয়ন রুমে আরও বেশ কয়েকজন হাজির ছিল। তারা কারা, এই ঘটনার সঙ্গে তাদের কি ভূমিকা রয়েছে, ঘটনা সম্পর্কে কতটা অবগত ছিলেন তারা, কাউকে এই বিষয়ে জানিয়েছিলেন কে, তাদের চিহ্নিত করার সঙ্গেই পুরো বিষয়টি যাচাই করতে চাইছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পড়ুয়াদের ফোন নাম্বার আর ঠিকানা চাওয়া হয়েছে। আর কসবা কাণ্ডে বিশেষ তদন্তকারী যে দলের সদস্য সংখ্যা সেটাও বাড়ানো হয়েছে। SIT সদস্য সংখ্যা 5 ছিল, বাড়িয়ে করা হয়েছে 9। টেনে হিচড়ে বের যে করা হয়েছে এটুকুনি কনফার্ম, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সিসিটিভির যে ফুটেজ আমরা পেয়েছি, তদন্তের সাপেক্ষে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কলকাতা পুলিশ অসাধারণভাবে তদন্ত করছেন, নিশ্চয়ই ভালো রাস্তায় অবশ্যই করছেন, কোনো ডাউট নেই। কিন্তু যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি।
আপনার মার্ক যারা যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। আমি সম্পূর্ণ কথাগুলো বলছি রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোনো রাজনৈতিক দল কিচ্ছু যায় আসে না আমার। আজকে যে হাড়হিম করা ফুটেজটা আমরা দেখতে পেয়েছি ডিউ টু দ্য প্রসিডিওর অফ দ্য ইনভেস্টিগেশন, এই ঘটনা কিন্তু ভবিষ্যতে যে আর ঘটবে না এটা কিন্তু অ্যাসিওর করা যায় না। দেখুন, বলছেন যে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা নিজের বাড়ির মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, এতটাই দাপট তাহলে ছিল মনোজিতের। খোঁজ করেছি আমরা যে কতটা দাপুটে নেতা ছিল কলেজ ক্যাম্পাসের ভেতরে। সে উঠে আসছে ভর্তি দুর্নীতির মারাত্মক তথ্য। ল কলেজে ভর্তি চক্র চালাতো এই মনোজিৎ। একজনকে ভর্তি নিত, রেট হতো 2 লক্ষ টাকা। শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের একজন পদাধিকারীর সুপারিশেই এই ভর্তির প্রক্রিয়া চলতো। আর সেই প্রবীণ বিধায়ককে আবার জেঠু বলে ডাকতো মনোজিৎ। জেঠুকে খোলসা করে দিয়েছেন বদবজের তৃণমূল বিধায়ক অশোক দেবী। ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতো মনোজিৎ, যেটা জানা যাচ্ছে যে জেঠুর লোক কিংবা দাদার ক্যাচ এই ধরনের শব্দ ব্যবহার করে আদপে নিজের প্রতিপত্তি ফলিয়ে কাউন্সেলিংয়ে কলকাঠি নাড়ত এই মনোজিৎ মিশ্র, এবং মিনিমাম 2 লক্ষ টাকার বিনিময়ে এই ভর্তিতে বেনিয়ম চালাতো মনোজিৎ। অভিযোগ, শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের উচ্চ পদাধিকারীর সুপারিশেই অ্যাডমিশন হতো। ওই প্রবীণ বিধায়ককেই জেঠু বলে ডাকতো মনোজিৎ। তার সঙ্গে ছবিও রয়েছে মনোজিতের। কে এই জেঠু? কলেজের কানাঘুষোর সূত্র ধরে TV9 বাংলা পৌঁছয় অশোক দেবের কাছে, যিনি বজবজের তৃণমূল বিধায়ক। যে ল কলেজের স্টুডেন্টরা কি আপনাকে জেঠু বলে? জেঠু তো সবাই আমি বলে, আপত্তি কোথায়? আমার ঘরে অনেকে আসে, দেখলে তো কত লোক আসছে। কার মনে কে যে জানবে কিরম করে, কে কোথায় ছবি তুলে জানবে কিরম করে, একটা ছবি এটা নিয়ে যাই নিজে ব্ল্যাকমেল করবে জানবে কিরম করে, যারা সম্ভব না। তাহলে কোনো জনপ্রতিনিধি তার ঘরে তাহলে সিকিউরিটিতে লোক ঢুকাতে হবে, এটা আমরা পারবো না। মনোজিতের সঙ্গে ওঠা ছবির সম্পর্কে এড়িয়ে যেতে মরিয়া অশোক দেব। যদিও কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অশোক দেবের দিকেই আঙুল বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। অগ্নিমিত্রার অভিযোগ নিয়ে কি বলছেন বজবজের বিধায়ক? এখন অনেক কথাই বলবে, অনেক কথা কে জানতো না। যারা বলছে তাদের পেছনে কত গন্ধ আছে আমি জানি, যা সম্ভব না। কাজে আগে তাদের নিজেরা গন্ধ দেও, তারপর কে আসবে। রাজনৈতিক মহলে অবশ্য জোর তর্ক বিতর্ক ভর্তি দুর্নীতি নিয়ে। বাম বিজেপি শিবিরের অভিযোগ তৃণমূল শিবিরের দিকে। অতীতের উদাহরণও টানছে তৃণমূল কংগ্রেস। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল, এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। দেখুন, মনোজিৎ মিশ্র যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার দায় কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ নেবে না, এবং এসএফআই যে অভিযোগ করছে সেটা পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনো কলেজেই তারা দেখাতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। এই কলেজ ছাড়াও আমি জানি যে এই রাজ্যের আরো 2-3টি ল কলেজে ঠিক এইরকম ব্যবসা ফেঁদে বসেছে কিছু কাকা টাইপের নেতা। এরা তো অ্যাকচুয়ালি দাদার বয়স পেরিয়ে চলে গেছে, জেঠুর বয়সে ঢুকে যাওয়ার অবস্থা, দাদুর বয়সে কেউ কেউ পৌঁছেছে, এবং এই ভাগ উপরতলা পর্যন্ত পৌঁছেছে। ভর্তি দুর্নীতির অভিযোগ কলকাতায় নতুন নয়, তবে সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তির ক্ষেত্রে টাকার অঙ্ক সব বিতর্ককে পিছনে ফেলে দিচ্ছে বলে অভিযোগ। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।